আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রিয় দর্শক, দৈনিক আর নিউজের প্রতিদিনের রাতের সংবাদ আয়োজনে। আপনাদের সাথে আছি আমি রাত্রি ৮টার দিকে। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আপনার পদে থাকার কোনো অধিকার নেই। আমরা আপনার পদত্যাগ দাবি করছি। লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। আজ শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হককে দেখতে গিয়ে এসব কথা বলেন রাশেদ খান। রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ নেতাকর্মীদের লাঠিপেটা করার দাবিতে এবার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ের মূল ফটক ঘেরাও করেছেন গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। আজ শনিবার বেলা ২টায় মিছিল নিয়ে নেতাকর্মীরা সিএমপি কার্যালয়ের মূল ফটকের সামনে অবস্থান নেন। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলা মারধরের ঘটনাকে গভীর ষড়যন্ত্র ও চক্রান্তের অংশ বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আজ শনিবার দুপুরে ঝিনাইদহ শহরের টেলিভিশন সেন্টার পাড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় আঞ্চলিক কার্যালয় উদ্বোধন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। গণ অধিকার পরিষদের নেতার ওপর হামলার ঘটনাকে নেক্কারজনক উল্লেখ করে আসাদুজ্জামান বলেন, জাতীয় পার্টি ১৯৮২ থেকে ১৯৯০ সাল পর্যন্ত মানুষের রক্তের সঙ্গে বেইমানি করেছে। তারা জুলাই বিপ্লবে আওয়ামী লীগকে সহযোগিতা করে নিজেদের পুরনো ইতিহাস উন্মোচন করেছে। তাই দলটিকে নিষিদ্ধের যে দাবি উঠেছে সেটার আইনগত দিক যাচাই বাছাই করে পদক্ষেপ নেওয়া হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ১০২ জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। এছাড়া হল সংসদের ৬৩টি পদে কোনো প্রার্থী নেই। ফলে এসব পদ শূন্য বলে বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ১৫টি করে পদ রয়েছে। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত হল সংসদের চূড়ান্ত প্রার্থী তালিকা বিশ্লেষণ করে এমন তথ্য দেখা গেছে। এদিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকাও প্রকাশ করা হয়েছে। জাকসুতে ২৫টি পদে ১৭৯ জন প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। এর মধ্যে ভিপি পদে ১০ ও সাধারণ সম্পাদক জিএস পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সভাপতি ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এক নারী শিক্ষার্থী। তার নাম তাসিন খান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক। রাকসুর ৬৩ বছরের ইতিহাসে এখন পর্যন্ত ১৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তাতে বিজয়ীদের তালিকা পর্যালোচনা করে দেখা যায় ভিপি ও জিএস সাধারণ সম্পাদক পদে কোনো নারী ছিলেন না। এবারে আন্তর্জাতিক সংবাদ। আগামী মাসে জাপানের যৌথ সামরিক মহড়ার সময় যুক্তরাষ্ট্রকে টাইফুন নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের অনুমতি দেওয়ায় রাশিয়া ও চীন আলাদাভাবে সতর্ক করেছে টোকিওকে। দেশ দুটি এ পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে বর্ণনা করেছে। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এবারে খেলার সংবাদ। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে নির্বাচন নিয়ে বেশ সরগরম হয়েছিল ক্রিকেট আঙ্গন। তবে শেষ পর্যন্ত সেই আমেজ আর নেই নির্বাচন মাঠে। ১১ পদের মধ্যে নির্বাচন হতে যাচ্ছে কেবল একটি পদে। বাকি ১০ পদে একজন করে প্রার্থী মনোনয়ন তুলেছেন। তাতে কোনো লড়াই ছাড়াই তারা নির্বাচিত হতে চলেছেন। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামী ৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হবে। এর সাথেই শেষ করছি এখনকার মতো দৈনিক আর নিউজের রাতের সংবাদ আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।